হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি গৌরব ক্লাসরুমের আরেকটি ক্লাসে। আজকে হচ্ছে আমরা যশোর বোর্ড 2024 সালে আসা এই ম্যাথটি সলভ করব। তো এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে অধ্যায় 2 এবং অধ্যায় 1 এর মিশ্রণ, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ম্যাথে দেখবা এরকম 1 2 মিলাইয়া দিতে পারে, আবার কিছু কিছু বোর্ডে দেখা গেছে শুধু অধ্যায় 2 থেকেও দিছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে খুব ভালোভাবে এখানে কিন্তু এই যে আংশিক ভগ্নাংশের যে ম্যাথটা দেওয়া আছে, এটার কনসেপ্টটা কিন্তু খুবই কাজে লাগবে যে কোনো ম্যাথে, ঠিক আছে? এই টাইপের যে কোনো ম্যাথ আসলে কিন্তু তোমরা এখন পারবা এই ম্যাথটা করার পরে, ঠিক আছে? আর বিপরীত ফাংশন নির্ণয় আমরা দেখবো ক নম্বর দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? তো দেখো, আমাদের দুইটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স আর হচ্ছে এ। তো এফ অফ এক্স এর জন্য হচ্ছে ক নম্বর আর খ নম্বর, আর গ নম্বর হচ্ছে আংশিক ভগ্নাংশ থেকে, ঠিক আছে? তো এফ অফ এক্স সমান দেওয়া আছে 4x - 9 ডিভাইডেড বাই হচ্ছে x - 2। আর আমাদের বলে দিছে যে এফ অফ পি ইকুয়ালস টু, যদি কে হয় তাহলে পি এর মানটাকে কে এর মাধ্যমে প্রকাশ করো। তার মানে কি? তার মানে পি সমান কে বাই সামথিং বা এরকম আর কি। পি এর মানটা কে এর মাধ্যমে প্রকাশ করব। তো এটা আমি কেমনে বুঝবো? এফ অফ পি সমান কে। তাহলে এই এফ অফ পিটা আমি কোথায় পাবো? আমরা হচ্ছে শুরু করি সলিউশন, ঠিক আছে? তাহলে এফ অফ পিটা কোথায় পাবো? এই যে এখানে এফ অফ এক্স এর মানটা দেওয়া আছে। এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে? 4x - 9 ডিভাইডেড বাই x - 2। এখন এই এফ অফ এক্স এর মানের জায়গাতে আমরা কি বসাবো? এফ অফ পি, ঠিক আছে? তাহলে এফ অফ পি এর ভ্যালু কত হবে? জাস্ট এক্স এর জায়গায় যেহেতু পি বসাইছি, তাহলে যেখানে যেখানে এক্স ছিল এখানে সেখানে কি হবে? পি হয়ে যাবে। তাহলে 4p - 9 ডিভাইডেড বাই p - 2। এখন এখন প্রশ্নে বলে দিছে কি, আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা ডিরেক্ট লিখে ফেললেও হয় যে এফ অফ পি ইকুয়ালস টু হচ্ছে কি কে। তাহলে এই যে 4p - 9 ডিভাইডেড বাই p - 2, এটা সমান কি কে। এখন আমাদের কি বলছে? আমাদের বলছে পি এর মানটা বের করতে। আচ্ছা, তাহলে কি করতে হবে? এই লাইনের পরের লাইন, কিছু করার মতো একটাই কাজই আছে, সেটা হচ্ছে এটাকে এই পাশে নিয়ে যাওয়া। তাহলে 4p - 9 ইকুয়ালস টু হচ্ছে কেপি মাইনাস 2k। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে আমরা সবগুলা পি কে এক পাশে নিয়ে রাখবো, কারণ পি এর মানটাকে কে এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো সবগুলা পি হচ্ছে এক পাশে নিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে 4p - 9 ছিল এখানে। আচ্ছা, তো দেখো, 4p আছে এই পাশে, কেপি আছে এই পাশে, তাহলে 4p মাইনাস কেপি সমান হচ্ছে এটা 9 এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 9 - 2k। তাহলে এখান থেকে আমরা পি কে কমন নিব, তাহলে এখানে আসতেছে 4 - k, আর এখানে আছে 9 - 2k। তাহলে ভাই বলো তো এখানে পি এর মানটা কত? পি এর মানটা হচ্ছে 9 - 2k ডিভাইডেড বাই হচ্ছে 4 - k, ঠিক আছে? তাহলে 9 - 2k ডিভাইডেড বাই 4 - k, ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমাদের আর কোনো কনফিউশন আশা করি নাই। তাহলে এটাই আমাদের আনসার, ঠিক আছে? ওকে, লেটস মুভ অন আমাদের নেক্সট ম্যাথে। তো এখানে কি বলছে দেখো, এফ ইনভার্স -3 নির্ণয় করো। তার মানে প্রথমে আমাদের কি বের করতে হবে? যে গিভেন ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর এফ ইনভার্স এক্সটা আগে বের করে নিতে হবে, তাই না? এফ ইনভার্স এক্সটা আগে বের করে নিতে হবে, তারপরে না আমরা সেখানে এফ ইনভার্স মাইনাস এক্স এর জায়গাতে -3 বসাই দেব। তাহলে দেখো, এফ অফ এক্স সমান আমরা আগে লিখি কত দেওয়া আছে, 4x - 9 ডিভাইডেড বাই হচ্ছে x - 2। তো এফ অফ এক্স বের করার উপায় কি? সব ম্যাথে মোটামুটি একই সিস্টেম, ঠিক আছে? যে y ইকুয়ালস টু আমরা কি ধরে নিব? প্রথমে ধরি y ইকুয়ালস টু এফ অফ এক্স, ঠিক আছে? y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু কত দেওয়া আছে? এই যে 4x - 9 x - 2। আচ্ছা, এটা ঠিক আছে? হ্যাঁ। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? x সমান হচ্ছে f ইনভার্স y, ঠিক আছে? y যদি x এর ফাংশন হয় তাহলে x হচ্ছে y এর ফাংশন। তাহলে এইভাবে আর কি লিখছি এখানে। তো এখানে দেখো, এই জায়গাতে y সমান কি পাইলাম? এই যে y সমান f অফ x সমান এইটা। তাহলে এখন আমরা এই যে f ইনভার্স y সমান কি x, তাহলে আমরা x এর ভ্যালুটা বের করব। x এর ভ্যালু বের করার জন্য y আর x এর যে রিলেশন, এখান থেকে আমরা জাস্ট x এর ভ্যালুটা বের করব। তাহলে y সমান হচ্ছে 4x - 9 আর এখানে হচ্ছে x - 2। তাহলে এই জায়গা থেকে কি পাবো? xy - 2y, এই যে এই পাশে গুণ করে দিছি, 2y ইকুয়ালস টু হচ্ছে 4x - 9, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব বলো তো? এবার হচ্ছে সবগুলা x কে এক পাশে নিয়ে যাব, তাহলে এটা এই পাশে চলে যাবে আর এটা এই পাশে চলে যাবে, ঠিক আছে? দেখো এখানে কি হচ্ছে, সাইড ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে এই যে xy মাইনাস 4x ইকুয়ালস টু হচ্ছে 2y - 9, ঠিক আছে? ওকে, তাহলে এখানে x কমন নিব, y - 4
ইকুয়ালস টু হচ্ছে 2y মাইনাস 9। তাহলে এই জায়গাতে কি আসতেছে, x ইকুয়ালস টু 2y মাইনাস 9 ডিভাইডেড বাই হচ্ছে y মাইনাস 4, রাইট? তাহলে এই জায়গাতে আর কোনো প্রবলেম নাই। কি পাইলাম, x, x মানে কি, f ইনভার্স y। তাহলে f ইনভার্স y সমান হচ্ছে কি 2y মাইনাস 9 ডিভাইডেড বাই y মাইনাস 4। এখন আমার কি লাগবে, আমার লাগবে f ইনভার্স x। তাহলে f ইনভার্স x এর জন্য কি লিখবো, 2x মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 4। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমি কি পাইলাম, f ইনভার্স x এর মান পেয়ে গেলাম। এখন আমাকে কার মান বের করতে হবে, f ইনভার্স মাইনাস 3। প্রশ্নে f ইনভার্স মাইনাস 3 বের করতে বলছে। ওকে, বের করে ফেলি। 2 ইন্টু এই জায়গাতে মাইনাস 3 বসাবো, মাইনাস 3, আর এখানে মাইনাস 3 মাইনাস 4। দেখো, অনেকেই কি করে, এই পুরো ম্যাথটা ঠিকঠাক মতো করে, এই জায়গাতে এসে এই যে মাইনাস 3 তে চিহ্ন ভুল করে আনসার ভুল লিখে। তো এটা কিন্তু একদমই করা যাবে না, ঠিক আছে? এই জায়গাতে এসে রকেট স্পিড কমাইয়া হচ্ছে থামাই ফেলতে হবে, ঠিক আছে? যখন 3 রান লাগে তখন যদি তুমি ছক্কা মারতে যাও, হবে এরকম আর কি। যাই হোক, তাহলে এখানে কত বসবে, -6 আর -9 -15, আর নিচে বসবে -7। তো এই মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, আলটিমেটলি কি থাকবে, 15 ডিভাইডেড বাই 7। এটাই আমাদের আনসার। তাহলে যখনই বলবে এরকম, আমাদের প্রসেস কি হবে, আমাদের প্রসেস হবে যে আমরা প্রথমে y সমান f of x ধরে নিব, ঠিক আছে? তাহলে এখান থেকে পাবো একটা ইকুয়েশন, x ইকুয়ালস টু f ইনভার্স y। তাহলে এই x এর মানটা বের করতে হবে। কেমনে বের করব, এই যে y সমান f of x সমান যে ফাংশনটা দেওয়া থাকবে, এই যে ইকুয়েশনটা, এখান থেকে হিসাব নিকাশ করে আমরা y এর সমান সামথিং লিখে x এর ভ্যালুটা বের করে ফেলবো। তো x মানে কি, f ইনভার্স y, তারপরে এখান থেকে f ইনভার্স x টা বের করে ফেলবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ম্যাক্সিমাম মেথডই, যেগুলাতে হচ্ছে বিপরীত ফাংশন থাকে সেগুলাই দেয়, কাজে অসুবিধার কিছু নাই। আর এখানে একটা শর্ট টেকনিক আছে। ওকে, তো এবার আমরা সলভ করব কি, এবার আমাদের মেইন ম্যাথটা আংশিক ভগ্নাংশে প্রকাশ, এটা সলভ করব। তো দেখো, এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলি। ইকুয়ালস টু কি দেওয়া আছে, 2x কিউব 2x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, ঠিক আছে? x মাইনাস 1 2 3 এটা দেওয়া আছে। আচ্ছা, তো এই ম্যাথটা শুরু করার আগে তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে বা ভিডিও থেকে তুমি মনে করো উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবা না। আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি কিন্তু প্রতিটি কমেন্টে রিপ্লাই দিই, ঠিক আছে? তো তোমাদের কোনো কনফিউশন থাকলে জানাবা, বা কোনো টপিকে ভিডিও চাও সেটাও জানাইতে পারো। হ্যাঁ, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবা, এটা আমাদের অনেক ইন্সপিরেশন জাগায়। ওকে, তো দেখো, এই জায়গাতে পাওয়ার কত, এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, আর এখানে তিনটা এক্স আছে গুণ অবস্থায়, তাহলে আলটিমেটলি গুণ করলে এদের পাওয়ার কত হবে, 3 হবে। তাহলে যখন উপরের পাওয়ার আর নিচের পাওয়ার সমান, তাহলে এটা কি হয়ে গেল, সমঘাতী ভগ্নাংশ, মানে উপরের ঘাত আর নিচের ঘাত সমান। ঘাত বলতে কি, ঘাত বলতে পাওয়ার, মনে করো তুমি লিখলা x⁹9, তাহলে এখানে পাওয়ার কি, পাওয়ার হচ্ছে 9। এখন একটা রাশি যদি এরকম থাকে, যেখানে হচ্ছে 2x⁵ মাইনাস এক্স স্কোয়ার, এরকম দুইটা রাশি আছে, তাহলে এখানে ঘাত কত, ঘাত হচ্ছে এই যে সবচেয়ে বড় যেটা থাকবে সেটাই হচ্ছে মানে মাত্রা আর কি, ঠিক আছে? এইটারটা আমরা হিসাব করবো না, ছোটটা, সবচেয়ে বড় যেটা আছে সেটা ধরবো। তাহলে সবগুলা একঘাতই এখানে আছে, কিন্তু এটা যদি আলটিমেটলি করো তাহলে কি হবে, x³ তো হবে, তাই না? তার মানে ঘুরে ফিরে সমঘাতী। তো সমঘাতী যখন হয় তখন আমাদের কি করতে হয়, আমাদের এটাকে আগে প্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ মানে কি, এটাকে উপরে ছোট বানাবো, নিচে বড় থাকবে এরকম, তাই। তো আমরা হচ্ছে প্রথমে, যেহেতু প্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে, প্রথমে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের হরটাকে, এখানে সমস্যা কোন জায়গাতে, লবের মান তো আমি জানি, এটা একটা টার্ম, তাহলে আমি হরকে যেহেতু জানি না, এটাকে হচ্ছে আগে আমরা মানে জানা ফরম্যাটে নিয়ে আসবো, ঠিক আছে? এটার মতো কিউব বানিয়ে দিব আগে, যে দেখি যে কি হয়। তো প্রথমে কি করব, এই দুইটাকে গুণ করব, তার মানে এক্স দ্বারা এই দুইটাকে গুণ দিব, তারপরে -2 দ্বারা এই দুইটাকে গুণ দিব। তাহলে এক্স দ্বারা এক্স কে গুণ দিলে এক্স স্কোয়ার, তারপরে -x, তারপরে 2 দিয়ে গুণ করলে -2x, ঠিক আছে? -2x, তারপরে হচ্ছে কি +2, তারপরে এখানে x-3 আছে, থাকুক। তারপরে লাইনে কি হবে, x² -3x + 2, এটাকে আমরা এবার গুণ দিব কি দ্বারা, x-3 দ্বারা। তাহলে কি হবে, প্রথমে x দ্বারা গুণ হবে, তাহলে x³ মাইনাস হচ্ছে 3x² প্লাস হচ্ছে 2x, তারপরে হচ্ছে -3 দ্বারা গুণ করলে -3x², তারপরে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। হুম, এটা হচ্ছে 9x, তারপরে হচ্ছে আবার -6, রাইট? ওকে, তাহলে এবার আমরা কি করব,
এবার হচ্ছে আমরা এখানে লিখবো যে এক্স কিউব মাইনাস এখানে 3x স্কোয়ার, এখানে 3x স্কোয়ার, তার মানে আলটিমেটলি -6x স্কোয়ার। তারপরে এখানে আছে +2x, এখানে আছে 9x, তার মানে কি হলো 11x। ঠিক আছে, আর এই জায়গাতে আছে -6। তাহলে এই যে এবার হচ্ছে আমরা ডান। এবার হচ্ছে হরটা পেয়ে গেছি না? তাহলে এ সমান আমরা কি লিখবো? এবার দেখো এ সমান কি লিখবো? এ সমান হচ্ছে 2x কিউব ডিভাইডেড বাই হচ্ছে x কিউব -6x স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 6। এই যে দেখো, তোমরা এবার বলবা যে ভাই কি লাভ হইলো? লাভ এখনো হয় নাই, লাভ এখন হবে। কিভাবে হবে? দেখো, আমার উপরে কি থাকা উচিত? উপরে থাকা উচিত ছিল এই যে এখানে আছে এক্স কিউব কিন্তু উপরে আছে 2x কিউব। তাহলে কি মিললো? মিলে নাই। তাহলে আমরা কি করব? আমরা যদি ভাগ করি অনেকটা ভাগ করার মতো, ঠিক আছে, অনেকটা ভাগ করার মতো এক্স কিউব, ঠিক আছে, এক্স কিউব থেকে আমি যদি 2x কিউব বানাইতে চাই কেমনে বানাবো? 2 দিয়ে গুণ দিতে হবে। আবার বলি, এক্স কিউব থেকে মানে এই পুরো রাশিটা থেকে আমার একটাই টার্গেট, উপরেরটা বানাবো। তাহলে উপরে কি আছে? 2x কিউব। তাহলে উপরে 2x কিউবটা কেমনে বানাবো? তো এইবার দেখো আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে যে a সমান 2x কিউব উপরে আছে, ঠিক আছে, নিচে হচ্ছে কি ছিল যে এটা x কিউব মাইনাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস 6। তো এই x কিউব থেকে আমি 2x কিউব বানাইতে চাই, তাহলে কি করতে হবে? আমি জাস্ট একটা টার্মই টার্গেট, এই টোটাল রাশিটা থেকে এই টোটাল রাশিটাকে আমি কিছু দিয়ে গুণ করব যাতে এইটা 2x কিউব হয়, মানে একটা টার্ম বানাবো। তাহলে কিভাবে করতে হবে? এই পুরো টার্মটাকে আমার হচ্ছে 2 দিয়ে গুণ দিতে হবে। পুরো টার্মটাকে যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে কি হবে? তাহলে উপরে একটা 2x কিউব আসবে। ঠিক আছে, আমরা জাস্ট এই 2x কিউবটা আগে নিয়ে আসি, পরে হচ্ছে এক্সট্রা অংশটা বাদ দিয়ে দিব। আমি হচ্ছে দেখাচ্ছি, দেখো এখানে যদি আমরা লিখি 2 ইন্টু এক্স কিউব মাইনাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 6, এটা করলাম। তাহলে যখন প্রথম টার্মটা লিখবো তাহলে কি হবে? 2x কিউব হবে। তাহলে উপরে শুধু 2x কিউব ছিল আর বাকি টার্মটা হচ্ছে এক্সট্রা আসছে। ঠিক আছে, তো বাকি টার্মটা যেহেতু এক্সট্রা আসছে এটা কি করতে হবে? আবার বাদ দিয়ে দিতে হবে। মানে আমি একটু এই পাশে দেখাই, এখানে লেখা লাগবে না, তোমরা বুঝতেছো তাও যারা বুঝো নাই। এই যে 2 ইন্টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 6। তাহলে এখানে 2x কিউব তো আসছে, সাথে কি আসছে এক্সট্রা? সাথে এক্সট্রা আসছে হচ্ছে এইটা, এই যে -2 × 6x², তারপরে হচ্ছে 2 × 11x, তারপরে হচ্ছে 2 × 6, এই টার্মটা এক্সট্রা আসছে, তাহলে এই এক্সট্রা টার্মটাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি যদি 2 কমন নিই তাহলে কি হবে? -2 কমন নিলাম, তাহলে কি হবে? 6x² -11x প্লাস হচ্ছে এই যে এখানে 2 × 6 ছিল, এটা হচ্ছে মাইনাস, যেহেতু কমন নিয়েছি তাহলে এটা +6 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই জিনিসটা হচ্ছে এক্সট্রা আসছে, এই জিনিসটা কি হচ্ছে? এক্সট্রা আসছে, তাই না? এই জিনিসটা এক্সট্রা আসছে, যেটা এক্সট্রা আসছে সেটা বাদ দিয়ে দিব আর কি। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। বুঝতে পারছো তোমরা? যেটা এক্সট্রা আসছে সেটা বাদ দিয়ে দিব। এখন দেখো এই জায়গাতে বাদ দেওয়ার দুইটা উপায় আছে, বাদ দেওয়ার দুইটা উপায় আছে। প্রথমে 2x কিউব তো থাকবে, পরের যে অংশটা সেটা আমরা বাদ দিতে পারি দুইটা উপায়ে। কেমনে বাদ দিতে পারি দেখো, আহ, এখানে মনে করো আছে হচ্ছে 2a কিউব 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার বাদ দেওয়ার দুইটা উপায় কি হইতে পারে? আমি হচ্ছে প্লাস করতে পারি। প্লাস করতে পারি কি? আমি যদি প্লাস দিয়ে লিখি তাহলে লিখবো কি -2a স্কোয়ার, আর আমি যদি মাইনাস দিয়ে লিখি তাহলে কি লিখবো? -2a স্কোয়ার। তার মানে আমি মাইনাস যদি দেই তাহলে হচ্ছে কি যেটা আছে সেটাই লিখবো, আর আমি যদি প্লাস দিয়ে লিখি তাহলে যে টার্মটা আছে তার উল্টাই দিব। আবার বলি, আবার বলতেছি, হ্যাঁ, এই যে 2a স্কোয়ার যা ছিল তাই যদি আমি যদি প্লাস দিয়ে লিখি তাহলে 2a ছিল, এটার মাইনাস দিয়ে গুণ করে লিখতে হবে। ঠিক আছে, কারণ কি আলটিমেটলি হচ্ছে এই যে দেখো 2a স্কোয়ার -2a স্কোয়ার হয়ে কি হয়ে যাবে? জিরোই তো হবে, অসুবিধার কিছু নাই। আর যদি এখানে 2a স্কোয়ার আমি যদি এটাকে সেম রাখি তখন হচ্ছে মাইনাস দিব, কারণ কি জিরো, মানে আমার তো হচ্ছে এক্সট্রা টার্মটাকে বাদ দিতে হবে। তো এইটা আর কি। তো আমি এটা দ্বারা কেন লিখছি সেটা বলি। তাহলে আমি এখানে দুইভাবে লিখতে পারি, মানে জিনিস একই, জাস্ট কারো কারো কনফিউশন হইতে পারে, তাই আমি হচ্ছে দেখাই দিলাম আর কি একভাবে একসাথেই। তো এখন যদি আমি প্লাস দেই তাহলে কি লিখবো? 2 দেখো এখানে ছিল -6x², এটা এক্সট্রা আসছে, তো -6x², এই যে এই 2 আর এই 2 আছে, তাহলে আমরা এই 2 নিয়ে আর ভাবতে হবে না, জাস্ট ভিতরের অংশটা বাদ দিতে হবে। তাহলে এখানে আছে -6x², এটাকে মাইনাস মানে জিরো করতে হলে কি করতে হবে? একটা +6x² দিতে হবে। এখানে আছে +11x, তাহলে এটার জন্য একটা -11x দিতে হবে। এখানে আছে -6, তাহলে এটার জন্য একটা +6 দিতে হবে। আর 2 তো সবার আগেই আছে, এখানেও 2 সবার আগে ছিল, তাহলে ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, অথবা এটাকে আমরা কিভাবে লিখতে পারতাম? আমরা এইভাবে লিখতে পারতাম 2 × x³
মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 6 ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স। আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা দেখাচ্ছি, এটা না দেখাইলে হয়তো। ঠিক আছে, এখন আমি যদি মাইনাস দিই তাহলে এজ ইট ইজ সেম জিনিসটাই লিখবো, প্লাস হচ্ছে 11x তারপরে হচ্ছে মাইনাস সিক্স। তাহলে দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে টু ইন্টু মাইনাস সিক্স, তার মানে কি হলো মাইনাস সিক্স মাইনাস 12x স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার। আর এখানে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 12x স্কোয়ার, তার মানে এরকম ভাবে প্রত্যেকটাই কাটাকাটি যাবে। ঠিক আছে, তারপরে এটাকে যদি তুমি কাটো দেখো এখানে আসবে টু মাইনাস এই টার্মটা নিচে যেটা আছে এটাই তো থাকবে। হ্যাঁ, উপরে কি আসে দেখো তো, উপরে যে টার্মটা আসবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এই যে টু তো থাকবেই। হুম, টু তো থাকবে। আচ্ছা একটু মুছে দেখাচ্ছি, তখন দেখাই। তাহলে এখানে আসবে মাইনাস 12x স্কোয়ার মাইনাস 11x, আচ্ছা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপরে মাইনাস, তারপরে হচ্ছে প্লাস 12। তাহলে এইখান থেকে আমি যদি কি করি, আমি যদি আবার এখানে প্লাস লিখি, প্লাস লিখতে চাই, হ্যাঁ, আমি যদি প্লাস লিখি তাহলে হচ্ছে এই জিনিসটাকে চিহ্নটা ঘুরাই দিলেই হচ্ছে, মানে এটা হচ্ছে এখানে আমি প্লাস লিখলাম, তার মানে এখানে একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি হবে, 12x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস 11x, আর এখানে হচ্ছে কি মাইনাস 12। এটা হচ্ছে নিচে যেটা আছে এটাই তো থাকবে। ঠিক আছে, তো এটাই করলেও হচ্ছে। হুম, এটা করলেও হচ্ছে। তো এই জায়গাতে আসলে অসুবিধার কিছু নাই, এটা হচ্ছে তোমরা চাইলে দেখাইতে পারো। তো আমরা এইভাবে লিখতে পারি আর কি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে দুইভাবেই লিখতে পারি। ঠিক আছে, আমরা যেভাবে লিখবো সেভাবেই হবে। তো আমি এটাই রাখতেছি কারণ আমাদের বইয়ে ম্যাক্সিমাম প্লাস দিয়েই দেখায়। তাহলে এইটা আর এইটা কাটা যাবে। মনে করো এইরকম আছে এ প্লাস বি ডিভাইডেড বাই মনে করো এক্স, তাহলে এটাকে লেখা যায় এ বাই এক্স প্লাস বি বাই এক্স। কেন, তুমি লসাগু নাও, কি হবে এক্স আবার এ প্লাস বি চলে আসবে। ঠিক আছে, তার মানে উপরে যদি দুইটা যোগ অবস্থায় থাকে আর নিচে যেটা থাকবে সেটা কিভাবে আমরা ভাঙাইয়ে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা যেহেতু সেভাবে ভাঙাইয়ে লিখতে পারি, আমরা হচ্ছে এইভাবে ভাঙাইয়ে লিখবো। ঠিক আছে, ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, তোমরা যদি ধৈর্য ধরে দেখো তাহলে হচ্ছে এই টপিক এই রিলেটেড মানে সমান যখন থাকবে উপরে আর নিচের ঘাত তখন কিভাবে করতে হয় এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে এই ডেটা কাটা গেলে টু, আর এখানে কি থাকবে, এখানে হচ্ছে গুণ হয়ে যাবে, মানে 12x স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস যেহেতু আছে এটা হচ্ছে 22x, আর এখানে কি আসবে, এখানে আসবে প্লাস 12 ডিভাইডেড বাই কি আসবে এক্স কিউব মাইনাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে কি 6। ঠিক আছে, তাহলে এই টার্মটা আচ্ছা এইভাবে আসবে, রাইট। তাহলে আচ্ছা, তা এবার হচ্ছে দেখো এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে আমরা কি খুব বেশি কাজ করে ফেলছি? না, আমরা কিন্তু খুব বেশি কিছু করি নাই। প্রদত্ত ভগ্নাংশের হর যেটা ছিল সেটাকে হচ্ছে জাস্ট ভাঙাইছি। তো এটা হচ্ছে 7-8 এর পড়ালেখা, তোমাদের জন্য খুব কঠিন কিছু না। এটা লেখার পরে আমরা জাস্ট দেখছি যে উপরে কিভাবে মিলাইতে হয়। তাহলে এই জায়গাতে জাস্ট 2 দিয়ে গুণ করলেই 2x কিউবটা চলে আসতেছে। হুম, এখন আমাদের মাইনাস করতে হবে কি, মাইনাস করতে হবে বাকি টার্মটা। তাহলে যেটা ছিল তার উল্টাটা আমরা যোগ করে দিয়েছি, এখানে যে টার্মটা এক্সট্রা আসছে তার উল্টাটা যোগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে ছিল মাইনাস সিক্স এক্স স্কোয়ার, আমরা প্লাস সিক্স স্কোয়ার নিয়ে আসছি, এখানে ছিল প্লাস 11x, আমরা মাইনাসটা নিয়ে আসছি। ঠিক আছে, আর এই জায়গাতে আমরা উল্টোভাবেও লিখতে পারতাম, মানে যেটা আছে সেটাকেই বিয়োগ করতে পারতাম, অথবা যেটা আছে তার উল্টাটা যোগ করছি, মানে একই কথা একই কথা। ঠিক আছে, তাইলে এই জায়গাতে এই যে এইবার এইবার হচ্ছে এই যে টার্মটা, এই টার্মটাকেই আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমাদের কাজ ইজি হয়ে গেল। এটা আমাদের কিসের নিয়মের মধ্যে পড়লো, এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশের যে নিয়ম সেই নিয়মের মধ্যে পড়ে গেল, রাইট। সেটা হচ্ছে কিসের নিয়মের মধ্যে পড়লো, প্রকৃত ভগ্নাংশের নিয়মের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, তো প্রকৃত ভগ্নাংশের নিয়মের মধ্যে কেমনে পড়লো, কেমনে পড়লো, প্রকৃত ভগ্নাংশের নিয়মের মধ্যে পড়লো কেন, এই যে নিচেরটা তো আমরা আগে থেকেই জানি, নিচেরটা আগে থেকেই জানি। তো এবার হচ্ছে আমরা হচ্ছে কি লিখবো, আমরা হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি যে টু প্লাস টু প্লাস এই যে উপরেরটা থাকবে 12x স্কোয়ার মাইনাস হচ্ছে 22x, আর এখানে আছে কত প্লাস 12, নিচে হচ্ছে এই টার্মটাকে আমরা আবার আগের মতো লিখে ফেললাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। তাহলে দেখো এগুলো সবগুলা এখন আমরা নর্মাল ফরম্যাটে নিয়ে আসছি, আর এখানে কোনোটা রিপিট হচ্ছে না, কোনোটা রিপিট হচ্ছে না। তাহলে এবার হচ্ছে জাস্ট এই টার্মটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে ধরি ধরি হচ্ছে 12x স্কোয়ার মাইনাস 22x প্লাস 12 ডিভাইডেড বাই এই যে টার্মটা
এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, আর এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এটা ইকুয়ালস টু কি হবে? এটা অভেদ, এই যে এক্স মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে কি বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি। এবার দেখো কত তাড়াতাড়ি আমাদের ম্যাথটা মিলে যায়। ঠিক আছে, তাহলে একদম সহজ ফরম্যাটে নিয়ে আসছি। এবার দেখো কত তাড়াতাড়ি আমরা সলভ করি। তাহলে এইটা, এই পুরো টার্মটাকে দিয়ে এই উভয় পক্ষকে গুণ করব। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর। ঠিক আছে, এটা 1 নম্বর। আচ্ছা, তাহলে এবার কি করতে হবে? এই পুরো টার্মটা দিয়ে যখন গুণ দিব, তখন হচ্ছে এখানে থাকবে কি 12x² মাইনাস 22x, আর হচ্ছে প্লাস 12। আর এই পাশে কি থাকবে? এই ইন্টু যেটা ছিল সেটা কাটা চলে যাবে, বাকি দুইটা থাকবে। তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এখানে এক্স মাইনাস টুটা কাটা চলে যাবে, তাহলে বাকি থাকবে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি। সি এর ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, এইটা বাকি থাকবে। আর এইটা জায়গা থেকে আমরা কিন্তু খুব অসুবিধা হবে, তাই না, বের করা, মানে সহগগুলা কার সহগ কত। মনে করো এক্স, যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে চাই, তাহলে দেখো এখানে আছে 12 সহগ সমীকৃত, মানে হচ্ছে কি সহগ এই পাশে কি আর এই পাশে কি। ঠিক আছে, তো এখানে বোঝা যাচ্ছে না যে এক্স স্কোয়ারের সহগ কত। কিন্তু দেখো আমাদের কয়টা জিনিস বের করতে হবে? এ বের করতে হবে, বি বের করতে হবে, সি বের করতে হবে। তো আমাদের তিনটা জিনিস বের করার জন্য তিনটা ইকুয়েশন মিনিমাম লাগবে, তাই না? তো এখানে আহ এখানে আমরা যদি এক্স এর মান 2 বসাই, তাহলে এই পুরো টার্মটা মাইনাস, এই পুরো টার্মটা মাইনাস, তার মানে বি এর মান চলে আসবে। ঠিক আছে, আবার দেখো আমরা যদি 1 বসাই, তাহলে হচ্ছে একবার বসাইলাম 2, একটা ডান। ঠিক আছে, একবার 1 বসাই, দেখো এটা মাইনাস হয়ে যাবে, কেন? 1 মাইনাস 1 জিরো, এটা মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস 1 জিরো, তার মানে এর মানটা চলে আসবে। তাহলে 1 বসাইলে আরেকটা চলে আসলো, দুইটা পেয়ে গেলাম। আবার যদি 2 বসাইছি, 1 বসাইছি, এক্সট্রা কে আছে 3, 3 যদি বসাই তাহলে আরেকটা চলে আসবে। তাহলে আমাদের এখানে সহগ সমীকৃত করা লাগবে না আর কি। ঠিক আছে, জাস্ট মান বসিয়ে বের করে ফেলতে পারবো। মান বসিয়ে যেহেতু বের করে ফেলতে পারবো, তাইলে হচ্ছে আমাদের আর কিছু লিখতে হচ্ছে না। আমরা হচ্ছে এটাকেই হচ্ছে কি লিখবো, এটাকে আমাদের 3 নম্বর ইকুয়েশন লিখলাম। এবার আমরা তিনে এক্স ইকুয়ালস টু, প্রথমে 1 বসাই, 1 দিয়ে শুরু করি। ঠিক আছে, 1 বসিয়ে পাই। দেখো এই জায়গাতে যদি +1 থাকতো, এই জায়গাতে যদি +1 থাকতো, তাহলে আমরা কি করতাম? এই জায়গাতে যদি +1 থাকতো, তাহলে আমরা কি করতাম? এই জায়গাতে যদি +1 থাকতো, তাহলে হচ্ছে আমরা -1 বসাইতাম। মনে করো ছিল এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে এই টার্মটাকে জিরো বানানোর জন্য আমরা 1 এর রেসপেক্টে যদি বসাই, তাহলে হচ্ছে -1 বসাবো। আর 3 এর জন্য বসাইলে এখানে +3 বসাবো, তাহলে +3 -3 মিলে 0। এখানে যেহেতু +1 আছে, তাহলে +1 এর সাথে -1 মিলে 0। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে লিখি। ঠিক আছে, তো x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, দেখো 12, 1 স্কয়ার মানে 1, 22, আর হচ্ছে +12। ঠিক আছে, এই পাশটা একদমই ইজি। ঠিক আছে, এটা আমরা ইকুয়াল চিহ্নই লিখতে পারি এবার। তাহলে দেখো এটা পুরোটা 0, তাহলে এটা লিখবো না, এটাও পুরোটা 0, এটা লিখবো না, জাস্ট এই টার্মটা লিখবো। তাহলে a ইন্টু 1 মাইনাস 2, আর এখানে হচ্ছে 1 মাইনাস 3। তাহলে বলো তো এই জায়গাতে কি আসা উচিত? এই জায়গাতে আসা উচিত 12, আর 12 24, তার মানে থাকতেছে 2। a ইন্টু এখানে আসতেছে -1, এখানে আসতেছে -2, তাহলে -1 আর -2 গুণ করলে কত হয়? আলটিমেটলি মাইনাসে মাইনাসে কাটা চলে যাবে, থাকবে কি 2। তাহলে 2, তাহলে আমি হচ্ছে জাস্ট 2a লিখলাম। তাহলে a এর মান কত পাইলাম? a এর মান পাইলাম হচ্ছে 1। ডান। তাহলে এবার হচ্ছে 3 নম্বরে x এর মানটা কত বসাবো? 3a, x এর মান কত বসাবো? x ইকুয়ালস টু হচ্ছে আমি 2 বসাবো। কেন? ওই যে এখানে 2 বসাইলে 0 হয়ে যাবে, দুইটা টার্ম 0 হয়ে যাবে, একটা বাকি থাকবে। 2 বসাইলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, আর এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে বিটা বের হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি এই টার্মটা মুছে দেই, এই জায়গা থেকে এটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম। আচ্ছা, তাহলে এবার 2 বসাইলে ভ্যালুগুলো কি আসে বলো তো? এখানে 12, 12 ইন্টু 2 স্কয়ার মানে কত? 4। তারপরে দেখো 22 ইন্টু 2 প্লাস হচ্ছে কত? 12। আচ্ছা, এটা সমান কত? এটা সমান হচ্ছে এটা 0, এটা 0, তার মানে জাস্ট বি এর অংশটা লিখবো। বি এর অংশে কি লিখবো? 2 - 1, আর হচ্ছে 2 - 3। কি হবে? 4 12 হচ্ছে কত? 48। এখানে আসবে 44, আর এখানে হচ্ছে 12। তাহলে দেখো এই 48 থেকে 44 গেলে কত থাকে? 4 থাকে। আর এখানে হচ্ছে 12, আর এখানে আসবে 2 থেকে 1 গেলে 1, আর এখানে আসবে -1, তাহলে মাইনাস বি। তাহলে এখানে আসতেছে 16, 16 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি। তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে -16। 16 হচ্ছে, এটা বুঝে গেছো তোমরা, এখানে সমস্যার কিছু নাই। আচ্ছা, তাহলে ভাই আমি একটু ছোট করে ডান পাশে লিখে ফেলি, যাতে হচ্ছে আমরা আরামসে এক পেজেই দেখা যায় সবকিছু। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এবার কত বসাবো বলো তো? 1 বসাইছি, 2 বসাইছি, এবার হচ্ছে জাস্ট 3 বসাইলে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে, জাস্ট সি এর মানটা বের হয়ে চলে আসবে। তাহলে
3 নম্বরে কততে বসাইতেছি সেটা মনে রেখো। 3 হচ্ছে x ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। কেন বসাইছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারতেছো, তাই তো? ওকে, তাহলে এখানে সি ইন্টু, আচ্ছা প্রথমে বাম পাশ বসাইতে হবে। তাহলে 12 ইন্টু 9 মাইনাস 22 ইন্টু হচ্ছে কি এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 3 প্লাস হচ্ছে কত 12। এটা ইকুয়ালস টু কত? এই যে এই অংশটা। তাহলে হচ্ছে সি ইন্টু 3 মাইনাস 1 মানে 2, আর 3 মাইনাস 2 মানে হচ্ছে 1। তাহলে বলো তো কত হয়? আচ্ছা এটা হচ্ছে 12 ইন্টু কিন্তু 9। তাহলে 120 থেকে 12 বাদ দিলে কত? 108। ঠিক আছে, এখানে হচ্ছে 66 আর এখানে হচ্ছে 12। তাহলে হচ্ছে দেখো এখানে আসতেছে হচ্ছে টু সি, সরাসরি টু সি লেখা যায়। তাহলে দেখো 108 আর 12 120। ঠিক আছে, 120 থেকে 60 বাদ দাও, কত হয়? 60। আরো 6 বাদ দাও, কত হয়? 54। তাহলে 54 সমান হচ্ছে টু সি। তাহলে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 27। ঠিক আছে, সি এর ভ্যালু 27। তাহলে এবার দেখো এই যে ভ্যালুটা আমরা কোথায় বসাবো? আমরা হচ্ছে ডিরেক্টলি এই জায়গাতে বসাই দেব। ঠিক আছে, এই জায়গাতে বসাই দেব। তাহলে এই জায়গাতে যদি বসাই তাহলে হচ্ছে এই পার্টটা পেয়ে যাব। এই পার্টটা পেয়ে যাব না? তারপর হচ্ছে 1 নম্বরে বসাইলে ওই ভ্যালুটা ও চলে আসবে। তাহলে বসাই। তাহলে এ বাই, তাহলে আমরা মেইন জিনিসটাকে লিখতে পারি কি ছিল? আহ, উপরে একটু আমাদের দেখে নিই এই জিনিসটা কি ছিল। 12x² 22 আর হচ্ছে 12। তাহলে 12x² মাইনাস 22x প্লাস 12 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 2 আর হচ্ছে কি x মাইনাস 3। ফাইন। তাহলে এটার সমান আমরা কি লিখবো? এ ছিল, এর মান কত পাইছি? 1। তাহলে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। ঠিক আছে, প্লাস এই যে বি এর মান পাইছি, বি এর মান কত পাইছি? বি এর মান কত পাইছি? বি এর মান পাইছি হচ্ছে মাইনাস 16। তাহলে সরাসরি মাইনাস 16টার সামনে বসাই দিলাম এক্স মাইনাস 2। আর সি এর মান কত পাইছি? সি এর মান পাইছি হচ্ছে 27। তাহলে 27 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, তাহলে এই যে এ বি সি এর মান কোথায় বসাইছি? এ বি সি এর মান হচ্ছে, এবিসি এর মান কত নম্বর ইকুয়েশনে বসাইছি সেটা বলে দিব। এই যে এই জায়গাতে বসাইছি, তাহলে 2 নম্বরে বসাইছি। ঠিক আছে, তাহলে 2 নম্বরে বসাইছি। আচ্ছা তাহলে এটা কোথায় বসাইছি? 2 নম্বরে বসিয়ে পাই। আচ্ছা, এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের যে মেইন ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল? 2x³ বাই হচ্ছে এটা x মাইনাস 1 x মাইনাস 2 আর হচ্ছে কি x মাইনাস 3। এই তিনটা ভ্যালু দেওয়া ছিল। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2 প্লাস এই যে এই অংশটা ছিল, আর এই অংশটার ভ্যালু কি? এটা। তাহলে 2 প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 মাইনাস 16 ডিভাইডেড বাই x মাইনাস 2 আর হচ্ছে 27 ডিভাইডেড বাই হচ্ছে কি x মাইনাস 3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ। ঠিক আছে, তাহলে এটা কিভাবে পাইলাম? এটা হচ্ছে 1 ও এটা কত? এটা মনে করো 4। তাহলে 1 ও 1 4। আচ্ছা 1 2 ও 4 হতে পাই, এভাবে লিখলেও হবে। ঠিক আছে, হতে পাই। তো এটাই হচ্ছে যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ওকে, তাহলে এভাবে আমাদের কাজটা হয়ে গেল। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল।